আদ্যশক্তি অংশরূপিণী মায়েরা, মাগো এই যে আপনাদের কাছে এসেছি, এই হরি নাম কৃষ্ণ নাম আপনাদেরকে আস্বাদন করাতে এসেছি মা। তাই হরি নাম করতে গিয়ে, কৃষ্ণ নাম করতে গিয়ে মাগো কিছু যদি বা ভুল করে থাকি, কিছু যদি বা ভুল বলে থাকি, নিজেদের কন্যা সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেবে। ওমা জনিতা, ওমা তুই মাগো মাগো, আমি যে আমার পিতা মাতাকে ছেড়ে আপনাদের কাছে এসেছি, আপনারা যে আমার পিতা মাতা, আমি যে আমার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আমি যে হরিবাসে এসেছি, তাই না? এখন যে আপনারা আমার পিতা মাতা, ও মা আমার তো সাধ্য নেই। কি সাধ্য নেই মা? মাগো আমার তো সাধ্য নেই। আমি হরিবাসরে দাঁড়িয়ে এক এক করে আপনাদের চরণ ধুলি আমার মস্তক, তাই হরিবাসরে দাঁড়িয়ে আমি আপনাদের সবাই চরণ ধুলি আমার মস্তকে নিলাম। আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন নিজের কন্যা হিসেবে। একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে, কোন জীবের সাধনা তত পাপে করে। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, আমার কৃষ্ণ গুণধাম, আমার নিতাই গুণধাম, আমার কৃষ্ণ গুণধাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দ ধাম, আমার কৃষ্ণ গুণধাম, আমার গৌর গুণধাম। হে আসরে আছি যত গৌর ভক্তবৃন্দ, সবাকারে চরণ ধুলি মাথায় নিলাম, হবে বন্ধন এই আসরে আছো সকল ভক্তবৃন্দ, সবার চরণে রইল নিবেদন। আসরে আছি আমার গৌর ভক্তবৃন্দ,
সবাকারে চরণ ধুলি মাথায় নিলাম হবে নিবন্ধ এ আসরে আজকে আমরা এ আসরে আজকে আমরা গাইতে এলাম হরি নাম ভক্তবৃন্দ সবাইকে জানাই গো প্রণাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম আমার গৌরী গুণধাম আমার নিত্য গুণধাম হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল শ্রী গুরু নিতাই প্রণাম হরি বল হরি বল হরি বল ওমা আজ আপনাদের সবাই চরণধুলি মস্তকে নিয়ে আজ আমার কৃষ্ণ কথা গৌর কথা আপনাদেরকে আস্বাদন করাচ্ছি সবার প্রথমে মাগো স্বর্গদেব দেবীর চরণে আমার প্রণাম জানি আমার গুরুদেব রামচন্দ্র খা আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তৃতীয় গুরুদেব বাপ্পা মণ্ডল আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে গুরুদেব মিহির অধিকারী তা আমার সকল গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজ আমার গৌর কথা কৃষ্ণ কথা আপনাদেরকে আস্বাদন করাবো ওমা এই যে সোনারি নদিয়া তাই তো এই আমার সোনারি নদিয়ায় আমার প্রাণের গৌর হরি আজ সকল ভক্তদের নিয়ে কৃষ্ণ নামে গৌর নামে মেতেছেন মা ও মা তাই আমার গৌর হরি কি বলছে এই সোনার নদিয়ায় তাই তো এই সোনার নদিয়ায় বলছে আমার গৌরে লোরে এই সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌর লোরে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে
রে সোনার নদিয়ায় শব্দ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে আমাদের গৌরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়া সমুদ্রনি সমুদ্রনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ওমা এই যে সোনার নদিয়ায় আমরা কি বলি এই যে সোনার নদিয়ায় তাই তো ওমা তাহলে সেই সোনার নদিয়ায় গেলে বড় বড় সোনা পাবো তো কি গো মায়েরা সোনার নদিয়ায় গেলে তাহলে বড় বড় সোনা পাবো আছে দেখতে হবে কোথায় আছে সোনার নদিয়ায় গেলে তাহলে বড় বড় সোনা পাবো সোনা আছে কেন সোনার নদিয়ায় বলেছিল এই যে আমার গৌরহরির গায়ের বর্ণনা সোনার তাই সবাই বলতো সোনার নদিয়ায় ওমা এদিকে আমার গৌরহরি বলছে ভক্ত বলুন প্রভু আমি তোমাদের বলেছিলাম আমার এই সোনার নদিয়ায় তোমরা সবাইকে একটু হরি নাম কৃষ্ণ নাম শেখাবে কি গো তোমরা হরি নাম কৃষ্ণ নাম সবাইয়ের কানে কানে বলে দিয়ে এসেছো তো গৌরহরি আপনার কথার মতন প্রভু যে হরি নাম নিতে চেয়েছি আস্তে কথা দিদি ভাই আস্তে কথা বলো ও মা প্রভু ও দিদি ভাই এখানে কি বাজার বসেছে এই পিছনে দাদা ভাই তো বলছে এখানে কি বাজার বসেছে কি বাজার বসেছে সবজি হাট বসেছে আস্তে কথা বলুন আপনারা আস্তে কথা বললে আমাকে বলতে ভালো লাগবে আপনারা শুনতে ভালো লাগবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তোমা হে মাগো প্রভু যে নাম নিতে চায় আচ্ছা বলুন না প্রভু আমরা কেমন করে তাকে হরি নাম কৃষ্ণ নাম দেব কেন যারা নাম নিতে না চায় যারা নিতে চায় তাদেরকে এই বক্ষ মাঝে জড়িয়ে ধরে হরি নাম কৃষ্ণ নাম তাদের কানে কানে বলেছে যারা নাম হরি নাম নিতে চায় আমি বলছি তাদের চরণ খানা জড়িয়ে ধরে তাদের জোর করি তাদেরকে হরি নাম দাও ভক্তগণ রাধে রাধে ও মা কি করলেন আজ এই নদিয়ার মাঝে যে না নাম নিতে চায় তাদেরকে গৌর হরি সবাইকে ভক্তগণে নিয়ে জোর করে নাম দিচ্ছেন বলছে আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করে যাব সেই নদিয়ায় যাব সেই নদিয়ায় আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি প্রভু আমরা হরি নাম যাব নদিয়ায়
আমি যাব নদিয়া হে মেরো ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া আমি যাব নদিয়া হরি হরি বলে দুটি বাহু তোলে মুখে হরি হরি বলে দুটি বাহু তোলে আর হরি হরি বলে দুটি বাহু তুলে যাব নদিয়া প্রেমের ভিখারি দেব ভিক্ষা করি যাব নদিয়া আমি যাব নদিয়া হে মেরো ভিখারি দেব ভিক্ষা করি যাব নদিয়া আমি যাব নদিয়া যাব নদিয়া যাব নদিয়া শোনো শোনো ভক্তগণ এসো এসো আমাদের গৌরহরি বলেছে এই সবাইকে মধুর কৃষ্ণ নাম আমাদের হরি নাম দিতে বলেছে এসো 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 না আমরা সবাই মিলে এই নদীয়ার পথে এই দুটি বাহু তুলে না এই যে বদনে কৃষ্ণ কথা গৌর কথা বলিব এসো 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 না যেমন না সবাইকে বলছে কথা শুনছে না যে না শুনছে তাকে চরণখানা গিয়ে জড়িয়ে ধরছে মা আজ চরণখানা জড়িয়ে ধরে বলছে শোনো না একবার একটিবার তোমরা এই বদনে হরি নাম করো একজন বলছে দাঁড়া এই যে হরি নাম করতে বলছো এই যে কৃষ্ণ নাম করতে বলছো হরি নাম কৃষ্ণ নাম করলে কি পাই মানুষে হরি নাম কৃষ্ণ নাম করিলে তাদের জীবনে অনেক দুঃখ অনেক যন্ত্রণা অনেক কষ্ট জমে থাকে তাই আমরা হরি নাম করব না এখান থেকে দূর হয়ে যাও আরে কলির যে তোর এত স্বার্থপর হয়ে গেছিস কি বলছিস তোরা বলছিস কি না আমাদের কে দিয়েছে আমাদের গৌরহরি কে দেয়নি কি বলো না শুধু সোনা দানা টাকা পয়সা জমিদারি ঘর বাড়ি থাকলে শুধু সুখ হয়ে যায় না মা সুখ হওয়া যায় না আপনারা বলুন না টাকা পয়সা থাকলে কি সোনা দানা থাকলে কি মানুষের সুখ পায় পায় না আমার গৌরহরির নামে এত বড় বাতনা আরে ওরে কলিজীব শান্ত কর আমাদের গৌরহরি কি দেয়নি টাকা পয়সা না দিতে পারে আমাদের এই যে শরীরের মধ্যে দামি দামি জিনিস দিয়েছে কি দামি জিনিস দিয়েছে আপনারা বলুন তো কি দেয়নি এই যে আমরা যা যা দেখছি এই নয়ন দিয়েছে এই নয়ন দুটো বিক্রি করলে নয় একাতে পয়সা হবে না কত লক্ষ টাকা পাবো আমরা কে দেয়নি আমাদের গৌরহরি আজ গৌরহরির নামে সবাই মিলে এমন করে কেন বদনাম করছো ওরে কলিরজি তোরে এত স্বার্থপর হয়ে গেছিস
আর নদিয়ার মাঝে ছোট্ট ছোট্ট গৌর হরির কাছে এসে চরণখানা জড়িয়ে ধরে বললেন, প্রভু প্রভু গো কি হয়েছে তোমার? আমার প্রভু গো প্রভু গো প্রভু গো প্রভু, আপনার নামে সবাই মিলে অপমান করছে, পারবো না সহ্য করছে প্রভু। প্রভু, আমাদের এই কলেজে মানুষ না স্বার্থপর হয়ে গেছে। আরে আরে, কি হয়েছে তোমার গাদাধর? তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? এই কলিযুগের মানুষ স্বার্থপর মানে কি হয়েছে? প্রভু, আপনার নামে অপমান করেছে, তাই আমি সহ্য করতে পারিনি প্রভু। তাই আমি ছুটতে ছুটতে আপনার কাছে এসে চরণ করে জড়িয়ে ধরে বলছি, প্রভু আপনি বলে দিন আমি কি করিব। আরে তার জন্য এত কাঁদছিস? আরে হোক না, তাতে কি হয়েছে? আরে আমি সহ্য করব না তো কে সহ্য করবে? ও বাবু, আপনি যা করে বলছেন, আপনি আমার একটা কথা উত্তর দিন তো। আপনি বলছেন কলিযুগের মানুষ কি স্বার্থপর করেছে? আচ্ছা বলুন তো, স্বার্থপর কি করে? আপনাকে সেবাদা দূরে যা, যে মাতৃ গর্ভেতে 10 মাস 10 দিন ছিলাম, যখন গর্ভের মধ্যে যখন চটপট করছিলাম যন্ত্রণায়, তখন কেমন করে দুটি হাত জোর করে আপনার কাছে কেঁদেছিল বলুন তো প্রভু। এমন করে দুটি হাত জোর কেঁদে দয়া মায়ের কাছে বলেছিল, দয়া মা, ওগো দয়া মাই গো ওগো দয়া মা ওগো কৃপা মাই গো বলো না আমার চরণে ছাড়ে দে। প্রভু আপনাকে তো সেবা না দূরে কথা বাবু, যে মায়ের জন্য এই পৃথিবীতে এসেছে না, সেই মাকে না সেবা দিতে ভুলে যাই বাবু। কিছু কিছু মানুষ আছে না, সন্তানকে গর্ভে ধারণ করে পৃথিবীতে নিয়েছে, বাবা বলছে অনেক পূর্ণর কাজ হয়েছে। হরি বল। ভারটা তো ধরে কথা, এখন এই কলির যুগে বাবা মা এখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের গায়ে হাত দিতে বিধা করে না। দয়াময় রোগ দেখানে শুধু পূজার ডালা সাজে নিয়ে ভগবানের মন্দিরে গিয়ে বলছি, বাবু
শুধু লোক দেখানে পূজার ডালা সাজিয়ে নিয়ে সেবা দিলে হবে? হবে না। আসলে ভগবান কোথায়? আসলে ভগবান যে আমাদের ঘরের দাবায় বসে রয়েছে, সেই আসলে ভগবানকে আমরা সেবা দিতে পারি না। বাবু, ও মা, আমরা বুঝতে পারি না জানো তো, আমরা যখন শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি আসে, তখন এসে শাশুড়ি শ্বশুরের ভাত দিতে গেলে মাকে আমাদের কষ্ট হয়। আমরা বুঝতে পারি না সেই পিতা মাতা হচ্ছে আমাদের কাছে কত দামি। আপনাদের কাছে হাত জোর করে আমি বলবো, বাবা মাকে কেউ কষ্ট দেব না, যা দেওয়ার দিয়েছে ঠিকই কথা, কিন্তু আর কষ্ট দেবে না। আমরা যে অনেক কষ্ট করি, অনেক যন্ত্রণা করে বাবা মা, যত কষ্ট হোক না তাদেরকে বুক মাঝে জড়িয়ে ধরে দেখবে, তাদের সেবা করো, তোমার সকল দুঃখ সকল যন্ত্রণা যে দূরে চলে যাবে। আপনাদের কাছে হাত জোর করে বলবো, বাবা মা যখন বয়স হয়ে যাবে না, না খেতে দিতে পারে, তাতে কি হয়েছে? বাবা মাকে কখনো মারধর করবেন না, পিতা মাতার গায়ে কোনোদিন হাত তুলবেন না। আমিও জীবনে অনেক বড় ভুল করেছি জানেন তো। সেই কথা এখন ভাবলে আমি মনে করি দয়াময়, আমি যে বড় ভুল করেছি। শাশুড়ি তো মায়েরই মতন, তাই না? সেই মায়ের যদি বা কোনোদিন কঠোর কথা বলে, সেই মাকে আমরা কোনোদিন গায়ে হাত তুলব না। আমার মতন পাপি আমি দুনিয়ায় কেউ নেই। আমার তো বড় ভাবে জননী মাগো, জননী তোমার ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। আদর স্নেহ ভালোবাসায় ঢেকে রাখে মা, মা ও গো মা, আয় আমার কোলে মা, ও গো মা, আয় আমার কোলে। সে ছায়ায় ঢেকে ভালোবাসে যে, এত জ্বালা দিয়ে বুকে জড়িয়ে রাখে মা, ও গো মা, আয় আমার বুকে মা, ও মা গো মা, সের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, এত জ্বালা দিয়ে বুকে জড়িয়ে রাখে যে মা, মা গো মা, আয় আমার কোলে মা, মা গো মা, আয় আমার কোলে। ছোট থেকে করলে বড় কে দুঃখ ব্যথা,
এত আদর কোথায় ছিল বলো গো মা ছোট থেকে করবে বলো কেন আমায় মা? এত দুঃখ বলো দিয়ে গেল মা মা ও গো মা, আয় আমার কোলে সের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে এত জ্বালা দিয়ে বুকে জড়িয়ে রাখে